রব্বুল আলামিন তিনটা ব্যবসার কথা বলেছেন, যে এই তিন ব্যবসাতে পৃথিবীর যেই মানুষগুলি আত্মনিয়োগ করবে, ব্যবসার সাথে যারা মিলবে, এই ব্যবসাগুলি যারা করবে, আল্লাহ পাক বলেন ইয়ারজুন, তারা আশা করতে পারে। ব্যবসার মাধ্যমে যত অর্থ ইনকাম করা যায়, বৈধ পন্থায় এত অর্থ অন্য কোনো পথ পদ্ধতিতে ইনকাম করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ হলো ব্যবসার ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية أو كما قال عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর প্রতিটি মানুষ যারা পরপারকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, এই জাতীয় প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায়। ওই পারে কেউ অসুখী হতে চায় না, দুঃখী হতে চায় না। পরপারে যদি কোনো মানুষ সুখী হতে চায়, তাহলে তার জন্য বেশ কিছু ফর্মুলা আছে, যেই ফর্মুলাগুলি দিয়েই আল্লাহ পাক কোরআনে হাকিম নাজিল করেছেন। ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির একমাত্র প্রেসক্রিপশন হলো কোরআনুল কারীম। এর বাইরে পৃথিবীর কোনো মানুষের
ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি হতেই পারে না। জ্বলন্ত প্রমাণ আপনারা অবশ্যই জানেন, আজকের এই ওয়ার্ল্ডে অনেক দেশ এমন আছে যেখানে নাগরিক সুবিধা অনেক 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 বেশি আমাদের দেশের তুলনায়। যেমন আমার দেশে কোনো মানুষ অসুস্থ হলে তাকে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে যেতে হয়, এরপরেও ইমার্জেন্সিতে গিয়ে ডাক্তার খুঁজে পাওয়া যায় না। অনেক সময় ইমার্জেন্সিতেই ডাক্তার পাওয়া যায় না অনেক সময়। কিন্তু উন্নত দেশে রোগী ইমার্জেন্সি হলে ডাক্তার নিজেই অ্যাম্বুলেন্স নিয়ে রোগীকে সেবা দিতে আসে। আমাদের দেশে মানুষ কোথাও রাস্তায় কখনো যদি কোনো দুষ্কৃতিকারীর দ্বারায় আক্রান্ত হয়, তাহলে নিরাপদে দুষ্কৃতিকারী কোনো মানুষের জান মালের ক্ষতি করে যখন নিজের বাসায় চলে যায়, এরও কয়েক মিনিট পরে আমাদের দেশের প্রশাসনের লোকরা আসতে পারে। কিন্তু পৃথিবীর এমনও রাষ্ট্র আছে যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, যে কোনো জায়গায় কারো জান মাল আক্রান্ত হলে সে নির্ধারিত নাম্বারে ফোন দিলে 3 থেকে 5 মিনিটের মাথায় তাকে সহযোগিতার জন্য প্রশাসন আগায় আসে। একটা কথায় যে নাগরিক সুবিধা অনেক উন্নত আমাদের দেশের তুলনায় এ পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, বর্তমান পৃথিবীর যেই সমস্ত দেশে নাগরিক সুবিধা তুলনামূলক সবচেয়ে উন্নত, সেই দেশগুলোতে আত্মহত্যাকারীদের সংখ্যা সবচেয়ে বেশি। সুইসাইডকারী, আত্মহুতি দেনেওয়ালা, আত্মহত্যাকারীদের সংখ্যা সে বেশি বেশি। আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবেন, নাগরিক সুবিধা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক কিছু তৈরি হয়েছে এবং এই দুনিয়াতে সুখে থাকার, শান্তিতে দিন কাটাবার অনেক উপকরণ এখন আমাদের হাতের নাগালে। সহজে বুঝবার জন্য আপনাদেরকে বলি, বলেন তো দেখি, একটা সময় আমাদের দেশে ওয়াশরুম ছিল না, গোসলখানা ছিল না। মানুষ গোসল করত কোথায়? দিঘিতে, পুকুরে। মানুষ গোসল করত পুকুরে গিয়ে। মুহতারাম হাজির, এখন বলেন ম্যাক্সিমাম বাড়িতে গোসলখানা আছে, ওয়াশরুম আছে। গভীরভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন মানুষ তার বেডরুমের চাইতে ওয়াশরুমে ফিটিংসে বেশি টাকা ব্যয় করে। দেখবেন নিজের বেডরুমে অত টাকা লাগে নাই, ওয়াশরুমে যত টাকা লাগেছে। কেন? কারণ ওয়াশরুমের ভিতরে এমন এমন ফিটিংসের, মানুষের সুবিধার এমন এমন জিনিস আছে, কেউ কেউ 10 লক্ষ টাকা ব্যয় করেছে শুধু ওয়াশরুমে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। তার মানে সবই তো সুবিধার জিনিস, সবকিছুই তো সুবিধার। মুহতারাম হাজিরিন, তাহলে পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য এত কিছু আয়োজন করল। একটু গরম ফ্যান, বেশি গরম এসি, একটু শীত তাহলে কম্বল, আরো বেশি শীত কমফোর্ট, আরো বেশি শীত তাহলে রুম হিটার, আরো কত কিছু। এত কিছু আবিষ্কার করলো পৃথিবীতে বেঁচে থাকার আরামের জন্য, অথচ আত্মহত্যার পথ বেছে নিল। তার মানেই হচ্ছে আরামের হাজার আয়োজন করার পরেও এই পৃথিবীতে মানুষ আরামে নাই। কথা বলেন, আরামেই যদি থাকতো, শান্তিতেই যদি থাকতো, তাহলে আত্মহত্যা দিত কেন? সুইসাইড করলে কেন? আত্মহত্যা করার অর্থই হলো কি নাই? শান্তি নাই। অথচ এই পৃথিবীর শান্তি আরামের জন্য হাজার আয়োজন।
মুহতারাম হাজির, এখান থেকেই প্রতীয়মান যে মানুষের ইহকালীন শান্তি মানুষের তৈরি করা কোনো যন্ত্র তন্ত্র মন্ত্র কোনোটা দিয়ে সম্ভব না। মানুষের ইহকালীন শান্তি প্লাস পরকালীন মুক্তি টোটালটি হলো আল্লাহ পাকের কোরআনের প্রেসক্রিপশনের মাধ্যমে। কোরআন যে প্রেসক্রিপশন দিয়েছে, এই প্রেসক্রিপশন যদি কেউ মিয়া শতভাগ যদি পালন করতে পারে, তাহলে অশান্ত এই পৃথিবীতে সেই মানুষটা শান্তির ঘুম ঘুমাতে পারবে, সেই মানুষটা, এবং মরণের পরে তার মুক্তি নিশ্চিত হয়ে যাবে। আমি আজকে কোরআনে হাকিমের যে কোরআন আমাকে ইহকালীন শান্তি পরকালীন মুক্তির কমপ্লিট ফর্মুলা দিয়েছেন, সে কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাতে রব্বুল আলামিন তিনটা ব্যবসার কথা বলেছেন, যে এই তিন ব্যবসাতে পৃথিবীর যেই মানুষগুলি আত্মনিয়োগ করবে, ব্যবসার সাথে যারা মিলবে, এই ব্যবসাগুলি যারা করবে, আল্লাহ পাক বলেন ইয়ারজুন, তারা আশা করতে পারে। আল্লাহ যদি কাউকে বলেন আশা করতে পারে, তাহলে এটা কি মিস হওয়ার সম্ভাবনা আছে? নিরাশ হওয়ার কোনো সুযোগ আছে? নেই। আল্লাহ পাক বলেন তারা আশা করতে পারে কি? তিজারাতান লান তাবুর, এমনই ব্যবসা হবে যেই ব্যবসাতে কোনোদিন মন্দাও আসবে না, লস তো দূরের কথা, লস তো হবেই না, মন্দাও কোনোদিন আসবে না। আমি আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝবার জন্য একটু পূর্বের থেকে কথা নিয়ে আসি। আমরা প্রত্যেকেই জানি তাম পৃথিবীতে মানুষ এই জগতে অতিরিক্ত টাকা, বেশি টাকা ইনকাম করতে চাইলে তাদের জন্য পথ হলো একটা, সেটা হলো ব্যবসা। ব্যবসার মাধ্যমে যত অর্থ ইনকাম করা যায়, বৈধ পন্থায় এত অর্থ অন্য কোনো পথ পদ্ধতিতে ইনকাম করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ হলো ব্যবসার ভিতরে। এই জন্য ব্যবসার মাধ্যমে মানুষ যত দ্রুত বেশি টাকার মালিক হয়, অন্য কোনো পথ পদ্ধতিতে এত টাকা কেউ ইনকাম করতে পারে না। আমরা বিগত 15 বছরে অবশ্য দেখেছি বাংলাদেশে সবচেয়ে বেশি টাকার মালিক হওয়ার জন্য দুইটা পথ ছিল। একটা হলো সরকার দলের লোক হওয়া, না হয় সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী হওয়া। এটা ছিল বিগত দিনগুলাতে। বিগত দিনগুলাতে আমাদের দেশে অল্প টাইমে সবচেয়ে বেশি টাকার মালিক হয়েছে দুইটা গ্রুপ। একটা হলো যারা সরকারে ছিল অথবা সরকারি চাকরিতে ছিল। এই দুই গ্রুপ সারা জীবন শুধু শুনেছিলাম আঙ্গুল ফুলে কলা গাছ, কোথায় আঙ্গুল কোথায় কলা গাছ, সারা জীবন শুধু শুনছিলাম। কিন্তু বিগত দিনগুলোতে নিজের চোখে দেখেছি সত্যি আঙ্গুল ফুলে কলা গাছ। নিজের চোখের সামনে যেই মানুষদেরকে বিড়ি খেতে দেখলাম, সিগারেট কেনার টাকা নেই, চাষতলে বসে একদিনে 100 টাকা ব্যয় করবে এমন সুযোগও তাদের ছিল না। মাত্র 10 বছর 15 বছরে কোটি কোটি টাকার মালিক। অত দূরে যেতেই হবে না। বাংলাদেশের সবচেয়ে বড় চেয়ারটা যার দখলে ছিল, তার বাড়ির কি জানি কয়শো কোটি টাকার মালিক, একটু জোরে বলেন। আমি তো আশ্চর্যান্বিত হই নাই, যার বাড়ির কাজের লোক উনি আশ্চর্যান্বিত হয়ে বলেছিলেন যে আমার বাড়ির কাজের অমুক, সেও 400 কোটি টাকার মালিক। তার মানে আমাদের মতো আব্দুল বাসেত খান কয়েক হাজার বছর পেলেও এত টাকার মালিক হওয়ার সম্ভাবনা আল্লাহ যদি দেয়, স্বাভাবিকভাবে কোনো সম্ভাবনা নাই। 400 কোটি। তাহলে বুঝেন বিগত সময়ে কিভাবে কোন পদ্ধতিতে
রাষ্ট্রের সম্পদকে নষ্ট করেছে। মুহতারাম হাজির, আমি সেদিকে যেতে চাই না। আমার আলোচনা হলো, বলুন তো দেখি, ওই পদ্ধতিতে যারা অর্থ ইনকাম করেছে এটা কি বৈধ ছিল? হালাল না হারাম? আমরা তো ছোটবেলায় কথা শুনছি, হারামে নাকি আরাম নাই, পাপ নাকি বাপকেও খাতির করে না। সারা জীবন শুনছি, বিগত ৩৬শে জুলাই নিজের চোখে দেখলাম আসলেই হারামে আরাম। বিচারপতি, একজন বিচারপতি অবসরপ্রাপ্ত, যার দাপটে টক শোতে পর্যন্ত পরিচালকরা পর্যন্ত অস্থির হয়ে থাকত। টক শোতে যে ১১৬ জন হুজুরের নামের লিস্ট করেছিল, আল্লাহ মেহেরবানি তার লিস্টের আমি ৩৭ নম্বরের প্যাসেঞ্জার, আমিও ৩৭ নম্বর। অনেক বড় পরিকল্পনা ছিল, কিন্তু রবের পরিকল্পনার কাছে পৃথিবীর কোন মানুষের পরিকল্পনা টিকতে পারে না। এত দাপট, এত পাপ। সেই লোকটাকে কি দেখলাম যেন, সে তার অনেক উন্নত গর্জিয়াস স্টাইলের বাসা বাড়ি, থাকার জায়গা থেকে নিজেই নেমে গেল, পালাতে শুরু করলো লক্ষ কোটি টাকা সঙ্গে করে নিয়ে। শেষ পর্যন্ত রাত্রি কাটানোর জন্য বেডশিটও পেল না, কলা পাতা বিছানো। এরপরেও কি সে বেঁচে যেতে পারল? ধরা তো খেলো। যেই কোর্টে সে এ পর্যন্ত অবিচার করেছে, সেই কোর্টে যে বিচারক ছিল তাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হলো। দাঁড়াইতে গিয়ে আবার প্যাকেটও নাকি একটা হারায় ফেলল। শুনছি তার প্যাকেট নাকি ছিঁড়ে গেছে। মুহতারাম হাজিরিন, এটা হলো হারামে আরাম নাই। কথা বলেন, হারামে আরাম নাই। পাপ বাপকে খাতির করে। এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। অতীতের স্বৈরশাসক যারা ছিল, ফেসিবাদ যারা ছিল, তাদের দুঃখ দুর্দশার কথা আমরা বলে বলে মজা নিলে হবে না, বরং সেখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। তারা যেমনটি করেছে আমরাও যদি করি, আমাদের কপালেও কলা পাতা, আমাদের কপালেও কলা পাতা। আল্লাহ পাক আমাদেরকে অবৈধ সম্পদ, পাপ, অন্যায় থেকে হেফাজত করুক। মুহতারাম হাজিরিন, আমি ওইটা বলতেছি না। বৈধ পন্থায় যদি কেউ পৃথিবীতে অধিক টাকা ইনকাম করতে চায়, তাহলে তার জন্য পথ হলো ব্যবসা। জ্বলন্ত প্রমাণ, আপনাদের এই ছোট হামিদপুরের সবচেয়ে বেশি টাকার মালিক যিনি, উনি কি কৃষিজীবী না ব্যবসায়ী? কথা বলেন না কেন? উনি কি চাকরিজীবী না ব্যবসায়ী? বাংলাদেশের সবচেয়ে বেশি আয় কর যে দেয়, সবচেয়ে বেশি টাকার যে মালিক, সে কি চাকরিজীবী না ব্যবসায়ী? তাম পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় লোক যিনি ধনী, ধরেন বিল গেটস, সে কি চাকরিজীবী না ব্যবসায়ী? সে কৃষিজীবী না, সে চাকরিজীবী, সে হলো ব্যবসায়ী। তার মানেই হচ্ছে সবচেয়ে বেশি অর্থ ইনকামের বৈধ পন্থা হলো ব্যবসা। এর চাইতে বেশি টাকা অন্য কোনো পথে কেউ কোনোদিন ইনকাম করতে পারে না। ব্যবসা আবার হালালও আছে, হারামও আছে। ধরেন হালাল হারাম যেটাই হোক, কোনো একটা ব্যবসা হারাম ব্যবসা, কিন্তু প্রচুর লাভ, এত বেশি লাভ যে লাভের কোনো অন্ত নাই। এই জাতীয় কোনো ব্যবসাও যদি হয়, কিন্তু বলুন পৃথিবীতে কি এমন কোনো দিন দেখেছেন যে ব্যবসাতে শুধু লাভই আর লাভ, লস কোনো দিন হয় না? এমন ব্যবসা কি পৃথিবীতে আছে? গোল্ডের ব্যবসা বলেন, ডায়মন্ডের ব্যবসা বলেন, নতুন গাড়ি আমদানি করেন, এলসি ব্যবসা বলেন, যেই ব্যবসায় বলেন, যেখানে লাভ আছে তো লস আছে। এমনকি আমরা শুনছি বাংলাদেশে নাকি সবচেয়ে বেশি লাভের ব্যবসা হলো বাবার ব্যবসা, ট্যাবলেটের ব্যবসা। ট্যাবলেট
এটা আবার ফার্মেসি পাওয়া যায় না, এটা গোপনে গোপনে বিক্রি হয়, সেই ট্যাবলেটের কথা বলতেছে। শুনছি ওটা নাকি 1 টাকাটা 10 টাকা লাভ হয়, কেউ কেউ বলে নাকি কখনো কখনো 20 টাকায় বিক্রি হয়। এত লাভ! এরপরেও বলুন তো দেখি, এই ব্যবসায়ীদের সারা জীবন শুধু লাভই হয় না লস হয়? আমরা তো মাঝে মাঝে পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়াতে দেখি 200 পিস সহ একজন ধরা খাইছে, 2000 পিস, 2 লাখ পিস, 2, 4, 5টা 6টা চালান লাভ করেছে। হঠাৎ করে যখন ধরা খেল, 5 চালানের সব লাভ তো শেষ। এরপরে অতিরিক্ত ফাও হিসাবে 6 মাস শ্বশুর বাড়ি থাকা লাগে। ঠিক বললাম না? ঠিক বললাম? 6 মাস। তাহলে ব্যবসা যতই লাভের হোক, দুনিয়াতে যেখানে লাভ আছে তো লস আছে। কিন্তু রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আমাদেরকে 3টা ব্যবসার সন্ধান দিয়েছেন, যে এই 3 ব্যবসা যদি তোমরা করতে পারো, এই ব্যবসাতে শুধুই লাভ আছে, কোশ্চিন কালেও লস নাই। তার মধ্যে প্রথম নাম্বার ব্যবসা, যেই ব্যবসার প্রতিষ্ঠানই হলো নেদাউল কোরআন মাদ্রাসা। আমাদের দেশে অনেক উন্নত প্রতিষ্ঠান আছে, বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ব্যবসা পদ্ধতি শেখানো হয়, ভর্তি হতে অনেক টাকা লাগে। এদেশের অনেক বড় বড় ফ্যামিলির লোকেরা সেখানে পড়ে, কিন্তু সেইখানে যে ব্যবসার ম্যানেজমেন্ট শিক্ষা দেওয়া হয়, সেখানে লাভ আছে লস আছে। পক্ষান্তরে নিদাউল কোরআন মাদ্রাসায় যেই ব্যবসা শেখানো হয়, এর কোনো একটা ব্যবসাতে লস নাই, শুধুই লাভ আর লাভ। তার মধ্যে নাম্বার 1 ব্যবসা, প্রথম নাম্বার ব্যবসা, যেই ব্যবসায় উত্তীর্ণ হয়ে, যেই ব্যবসা শিখে উত্তীর্ণ হয়ে আজকে আমাদের সামনে থেকে পাগড়ি প্রাপ্ত হলো 4 জন ছেলে হাফেজে কোরআন। এটা হলো প্রথম ব্যবসা। কি ব্যবসা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে এই পৃথিবীর যে মানুষগুলি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তারা আল্লাহ পাকের সাথে ব্যবসা করে। কেমন ব্যবসা? বলে এই ব্যবসার প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্তে এত বেশি লাভ, জিন্দিগিতে কোনোদিন মন্দাই আসবে না, লসের তো কোনো সম্ভাবনাই নেই। কি পরিমাণে লাভ হয়? আল্লাহ পাকের রাসূল বলেন, পৃথিবীর কোনো একজন মানুষ যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়ে, সে বুঝুক আর নাই বুঝুক, কিন্তু পড়াটা তার শুদ্ধ হয়েছে, তাহলে রব্বুল আলামিন তার এক অক্ষরে একটা হাসানা দিবেন, যেই হাসানা সমান 10 নেকি। বলেন তো দেখি, সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশের সমান কয় টাকা? 30-32 টাকা। সৌদির 1 রিয়াল সমান বাংলাদেশে 32 টাকা, 31 টাকা। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক তাকে প্রতি অক্ষরে একটা হাসানা দেন, যেই হাসানা সমান 10 নেকি। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আর কেউ যদি আল্লাহর কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করে, তাহলে তাকে আল্লাহ পাক প্রতি অক্ষরে দেন 70 নেকি। কেউ যদি কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ মিলে পড়ে, তাহলে প্রতি অক্ষরে আল্লাহ পাক তাকে দেন 40 নেকি। আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি, আমি এখন পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। কয় মিনিট লেগেছে? কথা বলেন। 1 মিনিট, আধা মিনিট? আধা মিনিট লাগে না, আধা মিনিটের চাইতে কম, 20 থেকে 25 সেকেন্ড। এতটুকুন টাইমে আমি আল্লাহর কোরআনের 19টা অক্ষর পড়ে ফেলেছি। আমি আল্লাহ পাকের প্রতি আশাবাদী, আমার তেলাওয়াতটা শুদ্ধ বিশুদ্ধ মিলে হয়েছে। বিশুদ্ধ হয়েছে তা বলছি না, শুদ্ধ বিশুদ্ধ মিলে হয়েছে। তাহলে প্রতি অক্ষরে 40 নেকি। বলুন তো দেখি, আধা মিনিটের কম টাইমে 40কে 19 দিয়ে গুণন দিলে যেই পরিমাণে নেকি হয়, আমার আমল নামায় অলরেডি ওই পরিমাণের নেকি অ্যাকাউন্টে ঢুকে গেছে। আপনাদেরকে আরো সহজ বুঝবার জন্য বলি,
দেখবেন এখন গ্রামে গ্রামেও কিছু ছেলে পেলে দেখা যায় চাকরি বাকরি করে না, কিন্তু দেখতে দেখতে হঠাৎ খুব দামি হুন্ডা, আইফোন R15 হুন্ডা, এরপরে দেখতে দেখতে ফ্ল্যাটের মালিক বাড়ি বিল্ডিং করে ফেলতেছে। সবাই চিন্তা করে কিন্তু ব্যবসাও করে না, ও তো এরকম চাকরিও করে না, এরপরে এত টাকা রাতারাতি কি করে? খুব ভালো করে খোঁজ নিয়ে দেখেন অনেকেই এমন আছে যারা অবৈধ কোনো 2 নম্বরই করতেছে তা না, বরং তারা বাসার ভিতরে একটা কম্পিউটার কিনেছে, পিসি আছে, কিবোর্ড আছে, মাউস আছে, ওইখানে বসে সে অনলাইনে কিছু কাজ শিখেছে। সে প্রত্যেক দিন সুন্দর চেয়ারে নিজের ঘরের ভিতরে বসেই মাউসটা হাতে নিয়ে ওই অনলাইনে কি যেন করে, ফর্ম পূরণ করে না কি কি যেন করে। ও শুধু ডান হাতের আঙ্গুল দিয়ে কি এই মাউসটাকে ঘোরাচ্ছে, 2 আঙ্গুল দিয়ে ক্লিক করছে, এখানে বসে ক্লিক করে, আর সাথে সাথে ওর অ্যাকাউন্টে আমেরিকান ডলার ঢুকতে থাকে। আমেরিকান ডলার! বাংলার গ্রামের ছেলে। কেন? ও যেই কোম্পানির অনলাইনের কাজ করে ওইখানে ইন্টারন্যাশনাল মুদ্রা চলে, আঞ্চলিক মুদ্রা চলে না। খুব ভালো করে বুঝবেন, মানুষের তৈরি করা কম্পিউটারে কেউ যদি নির্ধারিত কোম্পানির হয়ে রাত্রে অথবা দিনে নিজের ঘরে বসে বসে শুধুই হাতটা নাড়াইলে আর ঘুরাইলেই তার অ্যাকাউন্টে যদি দৈনিক 1000, 2000, 3000, 5000 টাকা এই ডলার, মানে 5000 টাকা মানের ডলার ঢুকে, রব্বুল আলামিন এমনই এক মহান কম্পিউটার আমাদেরকে দিয়েছেন, সেটি হলো কোরআনুল কারীম। পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই হোক, যে অবস্থাতেই হোক, কোনো মানুষ তার শুধু জবানটাকে নড়িয়ে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে থাকে, অটোমেটিকলি তার নামাতে পরপারের মুদ্রা নেকি ঢুকতে থাকে, এবং এ পরিমাণে ঢোকে যে পৃথিবীর কোন ব্যবসায় এই পরিমাণে ডলার টাকা ঢুকতেই পারে না। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর যেই সমস্ত মানুষেরা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে, তারা এমনই একটা ব্যবসা শুরু করলো যে ব্যবসায় জীবনে কোনোদিন মন্দা আসে না, ব্যবসার ভিতরে বন্ধুরা আমার কোনোদিন লস হয় না। যে 3 ব্যবসার কথা আল্লাহ পাক বলেছেন, তার ভিতরে প্রথম নাম্বার ব্যবসা হলো কোরআনে পাকের তিলাওয়াত। তবে মনে রাখতে হবে, যেমন তেমন কোরআন তেলাওয়াত করলে কখনো ব্যবসা হয় না মালিকের সঙ্গে। কোনো মানুষ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে আসমানের মালিকের সঙ্গে নিজের ব্যবসাটাকে উন্নতির দিকে নিয়ে যেতে চায়, তাহলে তার জন্য আল্লাহর কোরআন অপশন দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআন তোমাকে পড়তে হলে তার তিলের সাথে পড়তে হবে। তার তিল ছাড়া কোরআন পড়ার অনুমতি তোমার নেই। তার তিল মানে শুদ্ধ উচ্চারণ, স্পষ্ট উচ্চারণ। উচ্চারণটা শুদ্ধ হতে হবে, উচ্চারণটা স্পষ্ট হতে হবে। শুদ্ধ উচ্চারণ যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চায় শুদ্ধ উচ্চারণে, তাহলে তার জন্য আমি চ্যালেঞ্জ করছি, হয়তো কোনো আলেম, না হয় কোনো হাফেজ, না হয় কোনো কারির কাছেই যেতে হবে। যত বড় বিশ্বসেরা বিজ্ঞানী হোক না কেন, যত বড় কবি হোক না কেন, যত বড় সাহিত্যিকই হোক না কেন, যত বড় সায়েন্টিস্টই হোক না কেন, আল্লাহর কোরআনের শুদ্ধ তিলাওয়াত কখনোই নিজ ঘরে বসে একা একা কখনোই তিলাওয়াত শিখার যোগ্যতা অর্জন করা যায় না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। তাহলে পৃথিবীর কোনো একজন মুসলমান নারী আর পুরুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করে সবচাইতে উন্নত মানের ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে চাইলে তার জন্য দরকার হলো আলেম, হাফেজ, কারি। এইগুলি ছাড়া জীবনে কোনোদিন আল্লাহর কোরআন শুদ্ধ তেলাওয়াত করা যায় না। আল্লাহ পাকের কোরআনের প্রতিটা অক্ষর উচ্চারণ করার সময়
অবশ্যই নির্ধারিত জায়গা থেকে উচ্চারণ করতে হবে। নির্ধারিত জায়গা থেকে যদি কোরআনে পাকের উচ্চারণ না হয়, তাহলে আল্লাহর পয়গম্বর ফতোয়া দিয়েছেন রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। পৃথিবীর অনেক পাঠক এমন আছে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, পরপারে কোরআন তার জন্য সুপারিশ করবে, কবরের ভিতরে কোরআন তাকে পাহারাদারি করবে, কোরআন তার জন্য আল্লাহ পাকের আদালতে ওকালতি করবে। কিন্তু কোরআনকে অশুদ্ধ পড়ার কারণে যখন কোরআন তেলাওয়াত করতে থাকে, তখন কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে পাঠকের উপরে অভিশাপ ছুটতে থাকে। কোরআন যদি কাউকে অভিশাপ করে, তাহলে বুঝেন তার কন্ডিশন কি হবে। সাধারণ একজন মানুষের অভিশাপ যদি আর একজনের অকল্যাণ হয়, তার যদি ক্ষতি হয়, সাধারণ একজন টিচারের অভিশাপে যদি ছাত্রের জীবন নষ্ট হয়, কোরআনের ওস্তাদের অভিশাপে যদি ছাত্রর জীবন ফিনিশ হয়ে যায়, খোদ কোরআন যদি কাউকে অভিশাপ করে, তার তো মুক্তির কোনো পথ নাই, তার তো বাঁচার কোনো পথ নেই। কোরআনে পাকের তিলাওয়াত করলে, অশুদ্ধ তিলাওয়াত হলে কোরআন পাঠকের উপরে অভিশাপ করতে থাকে। এ কারণে আমাকে আপনাকে কোরআনে পাকের তেলাওয়াত শুদ্ধ শিখতে হবে। শুদ্ধ কোরআন শরীফের তেলাওয়াত শিখতে চাইলে হাফেজ, আলেম, কারি ছাড়া আর কোনো জায়গা থেকে কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত শেখার কোনো সুযোগ নাই। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত আল্লাহ পাকের সঙ্গে কত উন্নত মানের ব্যবসা, এই বিষয়টা আপনাদের খেদমতে বুঝাবার জন্য শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরের একটা হাদিস আমি আপনাদের খেদমতে বয়ান করেছি। শুধুমাত্র এক হাদিসের ভিতরে আমরা জানতে পারলাম প্রতি অক্ষরে শুদ্ধ পড়লে 10 নেকি, বিশুদ্ধ পড়লে 70 নেকি, যদি শুদ্ধ বিশুদ্ধ মিলে পড়ি তাহলে 40 নেকি। শুধুমাত্র কেবলমাত্র নেকি হয় তাই না, বরং কোরআনুল কারীম তেলাওয়াত করলে একদিক থেকে যেমন আমল নামায় নেকি হয়, অপর দিক থেকে মানুষের জীবনে আমরা দুনিয়াতে পথ চলতে গেলে বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে চোখ, মুখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ হতেই থাকে। হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বলেন, যখনই একজন মানুষ কোনো গুনাহ করে, অন্তরের উপরে কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে, আর একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে, আর একটা কালো দাগ পড়ে। এই অন্তরের কালো দাগকে দূর করতে চাইলে ডিটারজেন্ট আর সার্ফ এক্সেল দিয়া হয় না, এই অন্তরের কালো দাগ দূর করতেই হবে। কারণ এই কালো দাগ নিয়ে পরপারে কোনো একজন মানুষও আল্লাহ পাকের জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। পরপারে যদি কোনো মানুষ আল্লাহ পাকের জান্নাতে যেতে চায়, তাহলে তার অন্তরকে গুনার ময়লা মুক্ত করে ঢুকতে হয়। একটা যদি গুনার কালিমা দাগ থাকে, এই দাগ নিয়ে আল্লাহর জান্নাতে ঢোকার কোনো অপশন নেই। কোরআন পড়েন, হাদিস পড়েন, দেখেন সেই দাগকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পদ্ধতি পরপারে দুইটা। দুনিয়াতে পরিষ্কার করার অনেক পদ্ধতি আছে, মরণের পরে অন্তরের গুনাহের কালিমা ময়লা দূর করার পদ্ধতি হলো দুইটা। একটা হলো রব নিজেই কারো অন্তরকে গুনার থেকে পরিষ্কার করে দিলেন, এই একটা মাফ করে দিলেন, ওটা ক্লিয়ার হয়ে গেল। আর একটা হলো না, রব মাফ করতেছেন না, তাহলে কি করতে হবে? এই ময়লা দূর করতে চাইলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। দুনিয়াতে যেমন লোহার ময়লা দূরীকরণের জং দূর করতে কি করে? আগুনে পোড়ায়। দুনিয়াতে যেমন লোহার মরিচিকা মুক্ত করতে আগুনে পোড়ায়, পরপারে আল্লাহ তার বান্দাদের অন্তরের গুনাহের মরিচিকা মুক্ত করতে আগুনে পোড়াবে। সেই জগতে আগুনে পোড়ার ক্ষমতা আমার, ওই অত বড় শাস্তি বহন করার যোগ্যতা আমার নেই। আমার তো পায়ের 4টা আঙ্গুল যখন কাটে, তখন প্রতিটি মুহূর্ত মনে করেছিলাম এটি আমার মৃত্যু। এত কষ্ট, এত জ্বালা, এত ব্যথা, এত ভয়, এত আতঙ্ক, মাত্র 4টা আঙ্গুলে ডিস্টার্ব হয়েছে। টোটাল বডি যখন আগুনে জ্বালাবে, তখন কি ভয়ঙ্কর অবস্থা হবে। আমরা ওই অবস্থা কখনোই সহ্য করতে পারবো না। কি করতে হবে?
দুনিয়া থেকেই আমার অন্তরের ময়লা পরিষ্কার করে যেতে হবে। দুনিয়া থেকে যদি অন্তরের গুনাহের ময়লা পরিষ্কার করতে চাই, অনেক পদ্ধতি আছে। তার মধ্যে একটা সেরা পদ্ধতি হলো কোরআনে পাকের তিলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন কি? কোরআন শরীফের তিলাওয়াত যত করতে থাকবেন, অটো পদ্ধতিতে আমার আপনার অন্তর থেকে গুনাহের ময়লা পরিষ্কার হতে থাকবে। মুহতারাম হাজিরিন, একে তো প্রতি অক্ষরে 10 নেকি, কমপক্ষে সর্বোচ্চ 70 নেকি। অপর দিক থেকে আমি যতই কোরআন পড়ি ততই আমার অন্তরের ময়লা পরিষ্কার হয়, জং দূর হয়, আমি নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ হয়ে যাই। এ কারণে প্রতিটি মুমিন মুসলমান কমপক্ষে দৈনিক 2 টাইম আল্লাহর কোরআন তেলাওয়াত করা অবশ্য দরকার। একটা হলো দিনের শুরুতে, আর একটা হলো রাত্রের শুরুতে। কেন? দিনের শুরু, তামাম রাত যদি কোনো গুনাহ হয়ে থাকে, দিনের কখন চলতে ফিরতে আমার মরণ আসে, মালাকুল মউত আমাকে ধরে ফেলে, আমার জানা নাই। আমি সকালেই যদি অন্তরটাকে ক্লিন করে ফেলি, এরপরে পথ চলা শুরু করলাম, মাঝপথে যদি আমার মরণ হয়, পেরেশানি নেই। কেন? আমি তো সকালেই আমি আমার অন্তরটাকে ক্লিন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? যে যদি রাত্রের শুরুতেই যদি আমি ক্লিন করি, রাত্রে তো অনেক মানুষ ঘুমের ঘরে পৃথিবী থেকে চির বিদায় নিয়ে যায়। আমার যদি আজকে বিদায় হয়, সারাদিন অপরাধ যা হয়েছে, অন্তরে গুনাহের ময়লা লেগেছে, এই অবস্থায় আমার মরণ হলে পরপারে জান্নাতে ঢুকতে সমস্যা, আমাকে জাহান্নামের আগুনে পড়ে ময়লা মুক্ত হতে হবে, আমি তা পারবো না। তাহলে কি করতে হবে? সন্ধ্যাবেলায় আল্লাহর কোরআনের কিছু টাইম তেলাওয়াত চালিয়ে যেতে হবে। কতটুকুন? আমি তো বুঝি আমার আজকে গুনাহ হয়েছে কতটুকুন, এটা পরিষ্কার করতে কতটুকুন তেলাওয়াত দরকার। অতটুকুন তেলাওয়াত যখন আমি করব, আমার অন্তরটা ময়লা মুক্ত হয়ে গেল। এখন ঘুমের ঘরে যদি আমার মরণ হয়, তাহলে তো কোনো পেরেশানি নেই। কেন? কারণ আমি অন্তর পরিচ্ছন্ন করেই ঘুমিয়েছিলাম, এখন আর কোনো ঝামেলা নাই। মরব তো রবের জান্নাতের মেহমান হয়ে যাব। মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে 1 নম্বরের ফায়দা হলো প্রতি অক্ষরে 10টা নেকি। না বুঝে পড়লেও নেকি, তবে পড়তে হবে শুদ্ধ করে, কমপক্ষে বিশুদ্ধ পড়লে 70টা করে নেকি। 2 নম্বরে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আর একটা ফায়দা হলো, আমার অন্তরে গুনাহের যত ময়লা ছিল, তেলাওয়াতের মাধ্যমে অন্তরের গুনাহের ময়লা পরিষ্কার হয়ে যায়। 3 নম্বরের বড় ফায়দা হলো, কোন একজন মানুষ যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেই থাকে, তখন ওই লোকটার মনের অজান্তে রব্বুল আলামিনের সঙ্গে তার মোহাব্বত হয়ে যায়। আল্লাহর সাথে মোহাব্বত যদি কেউ বাড়াইতে চায়, তাহলে সে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবের সাথে বান্দার সম্পর্ক হয় এবং সম্পর্ক দৃঢ় হয়। আমি একটা সহজ হিসাব বলি, কোন একজন মানুষকে জীবনেই দেখেননি, আজকে প্রথম সাক্ষাৎ, লোকটার আচরণ খুব ভালো মনে হলো, 2 মিনিটের কথায় আপনি তার প্রতি আকৃষ্ট হলেন, সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেল। এক পর্যায়ে উনি ফোন নাম্বারটা দিলেন, আপনি তার ফোন নাম্বারটা, আপনার নাম্বারটা তাকে দিলেন। 2 দিন পরে হঠাৎ করে মনে হচ্ছে, আরে ওই ভদ্রলোকের নাম্বার দেখতেছি, একটু কথা বলি, একটু কথা বললেন। 3 দিন পরে আবার একটু কথা বললেন, 7 দিন পরে আবার একটু কথা বললেন। বলেন তো দেখি, কথা যত বাড়তে থাকে তার প্রতি দুর্বলতা, কথা বলেন না, একটু দুর্বলতা বাড়তে থাকে। একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে কথা বললে যদি তার সাথে দুর্বলতা বাড়ে, মোহাব্বত বাড়ে, তার প্রতি যদি কি বলে ঝুঁকি বাড়ে, আগ্রহ বাড়ে, তার প্রতি যদি আবেগ তৈরি হয়, এই পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর সাথে কথা বলতে চাইলে একটাই পথ, সেটা হলো আল্লাহ পাকের কোরআনের তিলাওয়াত। বিকল্প কোনো পথ নাই। আমি যখন কোরআনে পাকের তিলাওয়াত করি, তখন আমার রবের সাথে আমার কথা হয়। তারটা আমি শুনি আর নাই শুনি, কিন্তু কথা তো হয়। এই মাহফিলেও কয়েক বছর আগে আমি আপনাদেরকে বলেছিলাম, যেমন সূরাতুল ফাতিহা যখন নামাজের ভিতরে পড়ি, তখন রবের সাথে আমার কথা হয়। এ কথা আমার রাসূল হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। কেমন? আল্লাহু আকবার বলে আমি তাকবীরে তাহরিমা বাঁধলাম। হাদিসে পাকের মধ্যে আসছে, কোন মুসলমান নারী পুরুষ যখন তাকবীরে তাহরিমা বাঁধে, আল্লাহ পাক
তার মতো সত্তা তার নিজের তাওয়াজ্জু বান্দার দিকে দিয়ে দেন, মনোনিবেশ, আল্লাহর মনোনিবেশ বান্দার দিকে দেন। এরপরে যখন বান্দা পড়তে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মনোযোগ সহকারে তার বান্দা বান্দির তেলাওয়াত নিজের কানে শ্রবণ করেন এবং সাথে সাথে বান্দাকে এর উত্তর ঘুরাইয়া দেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক সাথে সাথে সুন্দর করে আমার তেলাওয়াত শুনেন, এরপরে আমাকে উত্তর দেন হামিদানি আব্দি। এরপরে আমরা যখন পড়ি আর রহমানির রহিম, আল্লাহ পাক আমার এই তেলাওয়াতটা শ্রবণ করেন, সঙ্গে সঙ্গে উত্তর ঘুরাইয়া দেন আসনা আলাইয়া আব্দি। এরপরে যখন আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আমার এই তেলাওয়াতটাও আল্লাহ পাক মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং আমাকে উত্তর ঘুরাইয়া দেন মাজ্জাদানি আব্দি। এরপরে যখন আমি আর আপনি পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এতটুকু শুনতেই রব্বুল আলামিন আমাকে সম্বোধন করে তখন বলেন হাদা মা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল। আমরা যখন পড়লাম ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, এই কথাটা বলতেই রব্বুল আলামিন এতটুকু শুনে আমাকে ডেকে বলেন বান্দা এখন তুই যা বললি এই আয়াতের অর্ধেক তোমার আর অর্ধেক আমার। তুমি যে আয়াত তেলাওয়াত করলা এটা নিসফুল্লি ওয়া নিসফুল্লাহ, অর্ধেক আমার অর্ধেক তোমার। কি বলেছি ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, এতটুকু রবের। ইয়াকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাই, রব বলেন এতটুকু তোমার। সুবহানাল্লাহ। ইয়াকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাই, এটা আমার হতে চাইলে তাহলে সেই সাহায্যটা আমি পাবো না। এখন রব্বুল আলামিন আমাকে তখনই ডেকে বলেন ওয়ালি আব্দি মা সাআল, এই বান্দা তুই এতগুলি শব্দ দিয়ে আমার প্রশংসা করলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললি, আর রহমানির রহিম বললি, মালিক ইয়াউমিদ্দিন বললি, ইয়াকা না'বুদু বলে তুই স্লোগান দিলি। এখন তোর ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো ওয়ালি আব্দি মা সাআল, এখন তুই যা চাবি তাই পাবি। এখন তুই যা চাবি তাই পাবি। তুই কি চাবি চা আমার কাছে। রব্বুল আলামিন কি চাবো এটাও রব আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কেন? আমরা ছোট, তো আমাদের চয়েস ছোট, আমরা ছোট, আমাদের চাওয়া ছোট। আপনারা বলেন 3 বাচ্চাকে সঙ্গে করে যদি বাজারে নিয়ে যান, একটার বয়স 5 বছর, আর একটার বয়স 10 বছর, আর একটার বয়স 25 বছর, 3 জনকে বাজারে নিয়ে যদি বলেন তুমি কি চাও নেও, ছোটটা কি বলবে? যে আমাকে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনে দাও। এটা বলবে না। ছোটটা বলবে যে আমাকে মিল্ক ক্যান্ডি কিনে দাও। কি আর কি? আমাকে চকলেট কিনে দাও। এটা ছোট দার ছোট চয়েস। 15 বছরের যেটা সেটাকে যদি বলা হয় তুই কি দিবি বল, ও তখন বলবে যে আমাকে একটা সুন্দর সাইকেল কিনে দাও। সুন্দর সাইকেল। 12 বছর 15 বছর। বড়টা 25 বছর বয়স, যে ইউনিভার্সিটিতে পড়ে, ওকে যদি বলা হয় তুই কি চাবি চা, ও তখন বলবে এখানে হবে না। কোথায়? গাড়ির শোরুমে চলে। ঠিক বললাম না? ঠিক বললাম। তাহলে বাবা তো 3 জনকেই চয়েস দিয়েছিল। একজনের চয়েস হলো মিল্ক ক্যান্ডি, আর একজনের চয়েস হলো উন্নত বাইসাইকেল, আর একজনের চয়েস মার্সিডিজ বেঞ্জ, একেবারে 5 কোটি টাকা দামের গাড়ি। তার মানে যে যত বড় তার চয়েসটা তত বড়। রব্বুল আলামিন আমাদেরকে বললেন সূরাতুল ফাতিহা পড়ে আমার সাথে তোর কথা হয়ে গেল, তোর প্রতি আমার মহব্বত তৈরি হলো, আমি তো ঘোষণাই দিলাম তোকে, তুই এখন যা চাবি তাই পাবি। কিন্তু রব্বুল আলামিন দেখলেন যে আমার বান্দাকে যদি চাওয়ার ব্যাপারটা ওর কাছে ছেড়ে দেই, তাহলে তো ছোট বাচ্চার মতো বিলকান্ডি চাবে, যেমন আমরা চেয়ে থাকি। বাংলাদেশের আমার ওস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন যে কত মানুষ যে জীবনে দোয়া চাইল, কিন্তু সবাই দোয়া চাইল। কেউ বলে হুজুর আমার মেয়েটার যেন ভালো বিয়ে হয়, কেউ বলে আমার ছেলেটার যেন ভালো রেজাল্ট হয়, কেউ বলে আমার ছেলেটার যেন ভালো চাকরি হয়,
কেউ বলে আমার ব্যবসার ভিতরে যেন বরকত হয়, কেউ বলে হুজুর অমুক জায়গায় একটা জায়গা কিনছি, জায়গাটা যেন রেজিস্ট্রি হয়, কেউ বলে হুজুর কানাডাতে একটু ফিকির করতেছি ব্যবসার জন্য, ব্যবসাটা যেন হয়, কেউ বলে হুজুর এলসি খুলছি, এলসি যেন ভালো হয়। এই জাতীয় ব্যবসা পৃথিবীর আমার কাছে এ পর্যন্ত কোনো মানুষ বলল না যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালায়। এ কথা কেউ বলল না। সবাই শুধু দুনিয়া চাই, চাকরি চাই, গাড়ি চাই, বাড়ি চাই, মেয়ের উন্নত রেজাল্ট চাই, এগুলি চাই, অথচ এগুলি কিছুই না। কেন? কারণ এগুলির সম্পর্ক দুনিয়ার হায়াতের সাথে। হায়াতেরই তো কোনো গ্যারান্টি নাই, তাহলে তার চাকরির আর কি গ্যারান্টি? কথা বুঝেন নাই? আমার হায়াতেরই তো কোনো গ্যারান্টি নাই। কত দ্বন্দ্ব দেখাইলো, 45 মিনিট 1 ঘন্টা সময় পাইল না। কথা বলেন না কেন? কত দ্বন্দ্ব দেখাইলো না, কত ভাব দেখাইলো না, কত কিছু করলো, 1 ঘন্টা টাইমও পায় নাই। এটা তো দর্শের দুনিয়ার বান্দার আল্লাহ যখন ধরবে তখন কয় মিনিট। বুঝেন নাই আমার কথা? বান্দার ধরাই যদি 45 মিনিটের বেশি সময় না পাওয়া যায়, আল্লাহর ধরা কি হতে পারে? এই জন্য রব্বুল আলামিন কি চাইতে হবে সেই চাওয়াটা আমাদের জিম্মায় ছেড়ে না দিয়ে উনি আমাদেরকে শিখিয়ে দিলেন, বান্দা গাড়ি চাস না, বাড়ি চাস না, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত এগুলি তুই চাস না, বরং তুই আমার কাছে চা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমার কাছে চাও আল্লাহ তুমি আমাকে মুস্তাকিমের পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের প্রতি তোমার লানত, যারা গজব প্রাপ্ত হয়েছে, যারা বন্ধুরা আমার লানত, যারা পথভ্রষ্ট, যারা গোমরাহ, এবং যারা বন্ধুরা আমার অভিশপ্ত লানত প্রাপ্ত মাগজুব আলাই, তাদের পথে আমাদেরকে চালায়ও না। আমরা যখন এই কথাগুলি সূরাতুল ফাতিহাতে যখন তেলাওয়াত করতে থাকি, ওয়ালাদ-দাল্লিন বলতেই রব্বুল আলামিন আমার এই আবেদন যাতে আল্লাহ পাক কবুল করে নেন, এই জন্য সিস্টেম করে দিয়েছেন। কি সিস্টেম করে দিয়েছেন? এই তো কিছুদিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা কোনো একটা প্রোগ্রামের ভিতরে আমাদেরকে বললেন, আমি তো ভিতরে আছি, আপনারা বাহির থেকে এই কাজটা করেন, আমি ভিতর থেকে ধাক্কা দিলে তাহলে কাজটা ইনশাআল্লাহ পাস হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে অপশন দিয়ে দিয়েছেন ওয়ালাদ-দাল্লিন। এ পর্যন্ত তোমরা বলো, বললেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ফেরেশতারা তখন বন্ধুরা আমার বলতে থাকে আমিন। আল্লাহর নবী বলেন তোমরাও আমিন বলো। ফাইন্না মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা, যদি কারো আমিন ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায়, জিন্দেগীর পাওনা সে পাইয়া যায়। এত লম্বা কথা বলে শুধু একটা কথাই বুঝাইতে চেয়েছি, সেটি হলো পৃথিবীর কোনো মানুষের অন্তরের ভিতরে যদি আবেগ তৈরি হয়, আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে আমি কথা বলবো, তাহলে তার জন্য সহজ পদ্ধতি হলো সঙ্গে সঙ্গে কোরআনে পাকের তিলাওয়াত করা। কোরআনে পাকের তিলাওয়াত কত উন্নত ইবাদত। আল্লাহর পয়গম্বর বলেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআনে পাকের তিলাওয়াত। এই তিলাওয়াতে যেহেতু অনেক নেকি, অনেক ফায়দা, অনেক দাম, অনেক মর্যাদা, এই কারণে রব্বুল আলামিন এটাকে ইজি করে দিয়েছেন। নামাজের মতো করেন নাই, হজের মতো করেন নাই, যাকাতের মতো করেন নাই, রোজার মতো করেন নাই, একেবারে ইজি করে দিয়েছেন। নামাজ যদি কেউ পড়তে চায় তাহলে তার জন্য ওযু করা লাগে। একটা নামাজের ফরজ আদায় করতে চাইলে আরো 13টা ফরজ আদায় করা লাগে। নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? 13 ফরজের কোনো একটাও যদি কারো বন্ধুরা আমার আদায় না হয়, তাহলে নামাজের এই ফরজটার দ্বারাই আদায় হবে না। শুধু 13 ফরজ দিয়েই নামাজের ফরজ আদায় হয় না, আরো 14টা ওয়াজিব লাগে। 13 আর 14 27টা কাজ করার পরে এক বন্ধুরা আমার নামাজের একটা ফরজ আদায় করা যায়। কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত যেহেতু উন্নত শ্রেষ্ঠতম ইবাদত, এই জন্য আল্লাহ পাক এইটাকে সহজ করে দিয়েছে। এই ইবাদত কেউ
উন্নত নেকি ইনকাম করতে চাইলে 13 ফরজ নাই, 14 ওয়াজিব নাই, বরং গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় একটা ফরজ একটা ওয়াজিব, একটা ফরজ একটা ওয়াজিব। নামাজের তেলাওয়াতে একটা ফরজ একটা ওয়াজিব। ফরজ কি? প্রত্যেকটা অক্ষরকে নির্ধারিত মাখরাজ থেকে উচ্চারণ করতে হবে, এটা হলো ফরজ। ওয়াজিব কি? প্রতিটি অক্ষরের 2 রকমের সিফত আছে, একটা হলো সিফতে লাজিমা, সিফতে আরেকটা হলো সিফতে মুহাসসানা মুজাইয়ানা। সিফতে লাজিমা থেকে অক্ষরটাকে উচ্চারণ করা এটা হলো ওয়াজিব। সিফতে মুহাসসানা মুজাইয়ানা এই সিফত সহকারে কোনো অক্ষর উচ্চারণ করা হলো মুস্তাহাব। মুস্তাহাব আমল না করলে তেলাওয়াত হবে। নামাজের সুন্নত যদি কেউ আদায় না করে নেকি কমবে, কিন্তু নামাজ হয়ে যাবে। নামাজ শুদ্ধ হতে চাইলে 27টা কাজ করা লাগে, 13 ফরজ 14 ওয়াজিব। কিন্তু কোরআন তেলাওয়াত করে যদি কেউ নেকি অর্জন করতে চায়, একটা ফরজ একটা ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন কি? একটা ফরজ একটা ওয়াজিব, এই 2টা পালন করলেই তুমি নেকি পেতে পারো। নামাজের জন্য তো, ফরজ নামাজের জন্য তো দাঁড়ায়া পড়তে হয়, আর কাপড় পবিত্র হতে হয়, শরীর পবিত্র হতে হয়। কোরআন শরীফ তেলাওয়াত করতে চাইলে তুমি যদি মুখস্থ তেলাওয়াত করতে থাকো, তাহলে তোমার শরীর পবিত্র হওয়া দরকার নাই। তার মানে ওযু না থাকলে সমস্যা নাই। এরপরে কাপড় যদি তোমার অপবিত্র থাকে তাতেও কোনো সমস্যা নাই। তুমি দাঁড়িয়েও পড়তে পারো, তুমি হাঁটতে হাঁটতে পড়তে পারো, তুমি বসে বসে পড়তে পারো, এমনকি তুমি শুয়ে শুয়েও। কথা বলেন না কেন? বরং কোনো কোনো ক্ষেত্রে কোরআন শরীফ শুয়ে পড়লে নাকি বেশি। বিশ্বনবীজি বেডে শোয়ার পরে কয়েকটা সূরা পড়তেন, তার ভিতরে একটা হলো মুআওয়াযাতাইন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই 2টা সূরা বিশ্বনবীজি বেডে শুয়ে শুয়ে পড়তেন। এজন্য আমরা সূরা নাস আর ফালাক বেডে শোয়ার পরে পড়লে 2টা নেকি হবে। কোরআন তেলাওয়াতের নেকি, নবীজির সুন্নতের উপরে আমল করার নেকি, 2 রকমের নেকি হবে। মুহতারাম হাজিরিন, এমনি তো দাঁড়ায় পড়তে পারি, বসে পড়তে পারি, হাত দিয়ে কাজ করতেছি, ড্রাইভিং করতেছি, মুখে কোরআন শরীফের তেলাওয়াত করতেছি। আমি কি বলে কাটার মাস্টার, কি বলে ওর নাম, এই দর্জির কাটার মাস্টার, কাটিং করতেছে, মুখ দিয়ে কোরআন শরীফ পড়তেছে, সেলাই করতেছে, মুখ দিয়ে কোরআন শরীফ পড়তেছে। মুহতারাম নারীরা ঘরের কাজ করতেছে, কাটাকাটির কাজ করতেছে, মাছ কাটতেছে অথবা সবজি কাটতেছে, জবান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, রান্না করতেছে, কোরআন শরীফের তেলাওয়াত করতেছে, দোকানদার হাত দিয়ে মাপামাপি করতেছে, কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। দুনিয়ার সব কাজ তুমি করতে পারবা, তার মধ্যে কোরআন তেলাওয়াত করে রবের সাথে সম্পর্ক করতে পারবা। আল্লাহু আকবার বলবেন কি? তাহলে এটি কেমন উন্নত ব্যবসা! আল্লাহ শুকর, দ্বীনি মাদ্রাসাগুলি পৃথিবীর সবচেয়ে উন্নত ব্যবসা প্রশিক্ষণের জায়গা, সবচেয়ে উন্নত বিজনেস ম্যানেজমেন্ট বিদ্যালয় হলো মাদারেসে দ্বীনিয়া। আমি তো সবসময় একটা কথা বলি, এই মাদ্রাসার নামটা যিনি রেখেছেন বড় চমৎকার নাম, নিদাউল কোরআন, কোরআনের আওয়াজ। কোরআনের আওয়াজ, নিদাউল কোরআন মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, প্রতি বছর এখান থেকে 5 জন 7 জন 4 জন 2 জন 8 জন 10 জন হাফেজে কোরআন বের হতেই চলছে। তার মানে এদেরকে আমরা সবচেয়ে উন্নত ব্যবসায় এক্সপার্ট করে গড়ে তুলেছি। ওরা এখন পথ চলতে থাকবে, কন্টিনিউ ওদের আমল নামায় নেকি ঢুকতে থাকবে। দেখবেন হাফেজে কোরআন জাগির বাড়ি যাইতেও কোরআন শরীফ পড়ে, হাফেজে কোরআন বাজারে যাইতেও কোরআন শরীফ পড়ে। যারা সবসময় কোরআন শরীফ পড়ে না, তারা হাফেজে কোরআন হতেও পারে না। যখন তার বাবা মা যখন ঘুমিয়ে থাকে, এমনকি কওমি মাদ্রাসার কিতাব বিভাগের ছেলেরা যখন ঘুমায় থাকে, তারও আগে হিফজখানার ছেলেরা ওঠে। আপনারা জানেন, হিফজখানার ছেলেদের পড়া দিতে হয় ফজরের নামাজের আগে। পৃথিবীর আর কোন প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানে ফজরের আগে ক্লাস দিতে হয়? নেই পৃথিবীতে, নেই পৃথিবীতে। একটাই প্রতিষ্ঠান পৃথিবীতে যেখানে ফজরের আগে ক্লাস দিতে হয়। মাদ্রাসার হিফজখানার ছেলেরা ফজরের আগে তার সবক শুনাইয়া দেয়। মুহতারাম হাজিরিন, যখন বাবা ঘুমে থাকে, মা ঘুমিয়ে থাকে, দাদা ঘুমে থাকে, ভাই ঘুমিয়ে থাকে, তখন ছেলেটা পড়ে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করছে, তিলাওয়াত করছে।
কথা হচ্ছে গভীর রাত্রে কার সাথে? আর একটু জোরে বলেন না, কার সাথে? মানুষ অতি আপন যে হয় তার সাথে মানুষ লোকালয়ে কথা কম বলে, চুপে চুপে কথা বেশি বলে। ঠিক বললাম না ঠিক বললাম? অতি আপন যে তার সাথে লোকালয়ে কথা কম বলে, চুপে চুপে কথা বেশি বলে। কেন? অতি আপনের সাথে এমন কিছু কথা বলা যায় যেটা পরকে শোনানো যায় না। হাফেজে কোরআন আল্লাহ পাকের অতি আপন। এ কারণে তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন হাফেজে কোরআন রব্বুল আলামিনের সাথে আলাপচারিতায় লিপ্ত থাকে। বাবাও ঘুমে, মাও ঘুমে, ফ্যামিলি ঘুমে, সবাই ঘুমে। ওরা তখন তাহাজ্জুদের মুহূর্তে উঠে মালিকের সাথে কথোপকথনে ব্যস্ত আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন, পৃথিবী ছেড়ে আমাকে যেতেই হবে, আজ না কাল জানি না, তবে নিশ্চিত যেতে হবে। সেই জগতে আমি মহান রবের কাছে পরপারের জীবনের শান্তি, মুক্তি, এহকালীন জীবনের শান্তি পেতে চাইলে একমাত্র প্রেসক্রিপশন হলো কোরআন। এই কোরআনের অক্ষরগুলি পড়লেই নেকি, যে পড়ে সে তো নেকি পায়, যে শুনে। কথা বলেন না কেন? খুব মজার একটা কথা বলে শেষ করে দেই। আল্লাহর পয়গম্বরের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। যেই নবী কোরআনে পাকের তিলাওয়াত করতেন, সঙ্গে সঙ্গে শুধু তিলাওয়াত করতেন এমনটি না, বরং আমার পয়গম্বর আর একজনকে দিয়ে তিলাওয়াত করাইতেন আর পয়গম্বর শুনতেন। আল্লাহ পাকের পয়গম্বর কোরআন তেলাওয়াত শুনতে তার এত বেশি মজা, রব্বুল আলামিন প্রতি বছর রমজানুল মুবারকে জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া আল্লাহর পয়গম্বরের মনের মজা মিটাবার জন্য কোরআন শরীফের দৌড় করায়া দিতেন। জিবরাইল, যাও, আমার প্রিয় হাবিব কোরআন শুনতে খুব মজা পায়, তুমি রমজান মাসে গিয়ে পড়বা আর আমার প্রিয় হাবিব কোরআন শরীফের তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ বলবেন কি একটু? তিলাওয়াত করা যেমন নেকি, তিলাওয়াত শোনাও তেমন নেকি। নবীজি একদিন করলেন কি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, পয়গম্বরের এক বড় সাহাবী, ওনাকে ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি একটু কোরআন শরীফ পড়ো, আমি একটু শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করলেন, আলাইকা আকরাউল কোরআন, আপনাকে আমি কোরআন শোনাবো। ওয়া আলাইকা উনজিলাতিল কোরআন, আপনার উপরে কোরআন নাজিল করা হয়েছে, আপনার উপরে আমি কোরআন শরীফ পড়বো, শোনাবো। এটা কেমনে হয়? নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, আমার কোরআন তেলাওয়াত করতে যেমন মজা লাগে, আর একজন তেলাওয়াত করতে আমি শুনতেও সেম মজা লাগে। আমি একটু শোনার মজাটা নিতে চাচ্ছি, তুমি একটু শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোরআন শরীফের সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। সূরা নিসা লম্বা সূরা, তেলাওয়াত করতে করতে একটা জায়গায় আসছি, ওই আয়াতটা যখন আমি পড়লাম, নবীজি তখন আমার পায়ে হাত দিয়ে এরকম করে করলেন, চুলকানি দিলেন, পায়ে চুলকানি দিলেন। তার মানে বুঝাইলেন তুমি একটু তেলাওয়াতটা বন্ধ করো। যখন নবীজি আমাকে পায়ে আঁচড় দিয়ে যখন আমাকে করলেন, ইঙ্গিত করলেন, তখন আমি নবীজির চেহারার দিকে তাকায় দেখি বিশ্ব নবীজির দুই চোখ থেকে পানির ফোঁটা ঝরঝর করে পড়ছে। কোরআন শরীফের তিলাওয়াত শুনে, কোরআনে পাকের তিলাওয়াত শুনে পয়গম্বরের ওই আয়াত, যে আয়াতের ভিতরে বিশেষ এক মর্যাদার কথা নবীজির বলা হয়েছে, বিশেষ এক দায়িত্বের কথা পয়গম্বরের বলা হয়েছে, এখানে আসার পরে নবীজির দুই চোখের কর্নার দিয়ে পানির ফোঁটা পড়তেছিল। নবী বলেন, আমি দেখছি নবীজি তখন চোখের পানি ছেড়ে কান্না করছেন। আমি তখন একটু বন্ধ করলাম। কেন? নবীজির আবেগ তৈরি হয়েছে, আবেগে কান্না এসে গেছে, এখন একটু বন্ধ করি। আবার যখন আবেগটা একটু কমবে তখন তেলাওয়াত করলে নবীজি আবার শ্রবণ করতে পারবেন। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই? শুধু এতটুকু না, আপনারা দেখেছেন এই তো মাত্র 1-2 সপ্তাহ আগেই বাংলাদেশের এক হাফেজে কোরআন মুআজ মাহমুদ তুরস্কে হিফজুল কোরআন প্রতিযোগিতায় 100-র উপরে প্রায় 100টা বর্তমান পৃথিবীর রাষ্ট্রের হাফেজে কোরআনদের সমন্বিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ভিতরে নাম্বার 1 হলো আমাদের দেশের ছেলে। আলহামদুলিল্লাহ বলবেন কি? হাফেজে কোরআন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণে ওই দেশের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান হাফেজে কোরআনের হাতটাকে চুমু খেলো, হাতে চুমু খেলো, হাতে চুমু খেলো। কোন দেশের প্রেসিডেন্ট? তুরস্কের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট।
বাংলাদেশের চেয়ে একটু ছোট তো মনে হয়। কথা বলেন না কেন? কথা বলেন। বাংলাদেশের চাইতে কোন দিক থেকে ছোট সমান না। আজকে পৃথিবীর উন্নত দেশগুলির অন্যতম একটা তুরস্ক, সেই দেশের প্রেসিডেন্ট হাফেজে কোরআনের হাত চুমু খায়, আর আমার দেশের রাম বাম আর নাস্তিক পাড়ায় চুলকানি জাগতে থাকে। আমার দেশের রাম বাম আর নাস্তিক পাড়াতে তখন চুলকানি আর অ্যালার্জি জাগতে থাকে। আমরা তো স্পষ্ট ভাষায় বলি, আমার দেশের রাম বাম আর আমার দেশের তথাকথিত সুশীল সমাজ তো 3.5 পয়সার। তোমাদের যতই চুলকানি জাগুক, তাকায় দেখো কোরআনে পাকের হাফেজের প্রতি সম্মান আর মর্যাদা তুমি দিতে পারলা না, তোমার নসিবে নাই। রজব তাইয়িব এরদোগান হাফেজে কোরআনের হাত চুমুখে পৃথিবীর কোটি কোটি 200 কোটি মুসলমানদের অন্তরে জায়গা করে নিয়েছে। সেই মুহূর্তে আমার দেশে জাতীয় ওলামা মাশায়েখের দ্বারায় যেই মহাসমাবেশ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছিল, এই উদ্যান সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ দেখার পর এদেশের এবং দেশের বাইরের রাম বাম নাস্তিকদের চুলকানি এতটাই শুরু হলো, তসলিমার মতো নষ্টা নারীটাও কাটা তারের বেড়ার ওই পার থেকে সেও নাকি আবার ট্যাটাস দেয়। মুহতারাম হাজরিন, এটা এতটুকু দেখেই সহ্য হচ্ছে না? রজব তাইয়িব এরদোগানের হাত চুমু দেখেই তোমার সহ্য হচ্ছে না? ভালো করে জেনে নাও, রজব তাইয়িব এরদোগান কেন? পয়গম্বর স্পষ্ট বলেই দিয়েছেন, এই পৃথিবীর যেই মানুষটা নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর কোরআন তেলাওয়াত কন্টিনিউ করতেই থাকে, শুদ্ধ তেলাওয়াত করে, আদবের সাথে তেলাওয়াত করে, মুহাব্বতের সাথে তেলাওয়াত করে, ওর তেলাওয়াত শ্রবণ করার জন্য আসমান থেকে ফেরেশতা কাতারে কাতারে জমিনে অবতীর্ণ হতে থাকে।